গতকাল আমরা চলে গেছিলাম গড়হরিপুরের সেই প্রাচীন কাকরাজিৎ মন্দিরে। গিয়ে দেখি মন্দিরের আশেপাশে কোনো দোকানই নেই পুজো দেওয়ার জন্য। ভেবেছিলাম মন্দির আছে মানে পুজো দেওয়ার জন্য কোনো ফল মিষ্টির দোকান থাকবে। নেই দেখে আমরা গেলাম হরিপুর স্কুল বাজারে মিষ্টি আনার জন্য। ওখান থেকে মিষ্টি দুধ নিয়ে আসতে আসতে প্রায় 12টা পেরিয়ে গেছে। ততক্ষণে ঠাকুরমশাই ডেকে গেছে, উনি নাকি আমাদের জন্যই এতক্ষণ বসছিলেন। আমরা মিষ্টি আনতে যাচ্ছি বলে এতক্ষণ কোথায় গেছি। আসলে আর এক বন্ধুর বাড়িতে যেতে গিয়েই দেরি হয়ে গেছে, তাই এসে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম। আর এটা হলো পুরাতন মন্দির, পাশেই তৈরি হচ্ছে নতুন মন্দির। ভেবেছিলাম 3-4 বছর ধরে মন্দির হচ্ছে, মানে এতদিনে হয়তো মন্দির কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজও মন্দির উদ্বোধন হয়নি। এসে জানতে পারলাম আসছে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন নাকি এই নতুন মন্দিরের উদ্বোধন হবে। নতুন মন্দিরের কাজ চলছে, এখনো অনেক কাজ বাকি, তবুও অনেক কাজ হয়ে গেছে। মানে বৈশাখ মাস মানে আরো প্রায় 1 বছরের মতন কাজ বাকি। এখানে যে এক দাদু রয়েছেন, মনে হয় মন্দিরেই থাকেন, উনি আমাদের নতুন মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। বলছিলেন যে এসছো যখন তাহলে নতুন মন্দিরটা দেখে যাও। মন্দিরের পুরো সিলিংটা শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারের যে রূপ দিয়ে প্রদর্শিত করা হয়েছে। কি সুন্দরই না লাগছে দেখতে। এখনো কালার করা হয়নি, রং করার পর অসম্ভব সুন্দর লাগবে দেখতে। আর মন্দিরের কাজ হচ্ছে বলে চারিদিকে এরকম বাঁশ বাঁধা রয়েছে। এর ভিতরে ঢুকে ঢুকেই দেখছিলাম এখানে তৈরি হয়েছে মহাপ্রভুর বসার সিংহাসন। সিংহাসনটা বানিয়েছে অসম্ভব সুন্দর। কাজ সম্পূর্ণ হয়নি, এখনই এত সুন্দর লাগছে। আর দরজাগুলো দেখো, দরজাগুলোতেও শ্রী বিষ্ণুকে কাঠ দিয়ে কি সুন্দর কাজ করা হয়েছে। আর মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের পুকুর ঘাট। আর এদিকটাই অনেকটাই দাঁতনের কাকরাজিৎ মন্দিরের মতনই ডিজাইনগুলো করেছে। একদম নিখুঁত কাজ যেন, সত্যি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নাই, কিন্তু আমি এতদিন এখানটায় আসিনি। কত হবে, 6-7 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে আমার বাড়ি থেকে। একটু অফসাইড বলে, মাটির রাস্তা বলে আসা হয় না। আজকে কাদার জন্য অন্য রাস্তা দিয়ে ঘুরে এসেছি। তবে আসার কোনো প্ল্যান ছিল না। বান্ধবী হঠাৎ 8:30টার দিকে মনে হয় ফোন করলো যে বেরাও, কোথাও একটা ঘুরতে যাব। কিন্তু কোথায় ঘুরতে যাবে বললো কি বেলমুলা পার্কে যাবে। এই বৃষ্টির দিনে পার্কে? আর ওখানটায় সুবর্ণরেখা তো মনে হয় ডুবেই গেছে। এখন পার্কে গিয়ে কি হবে বেকার বেকার। তো বলছিল যে কাছাকাছি কোথায় তাহলে ঘুরতে যাই। তো আমি বললাম তাহলে হরিপুর কাকরাজিতে যাই। আমিও কোনোদিন যাইনি আর ও কোনোদিন দেখেনি, তাই প্ল্যান হলো হঠাৎ করেই যে কাকরাজিৎ মন্দিরে যাবো। আর আস্তে আস্তেই দেরি হয়ে গেছে, তাই আর গোবিন্দের ভোগ আজকে আমাদের কপালে জুটেনি। ভেবে এসেছিলাম যে আজকে এখানে এসে প্রভুর প্রসাদ খাবো, মহাপ্রভুর প্রসাদ আজকে কপালে নেই। আর এখানে এসে জানতে পারলাম যে রবিবার ছাড়া নাকি কুঁড়ি বিক্রি করে না। অন্য দিনেও প্রসাদ খেতে হলে নাকি তবুও সকাল সকাল জানাতে হয়, 8টা-9টার মধ্যে ফোন করে। আর রবিবার কুঁড়ি বিক্রি করে। আর এই দাদুটা আমাদের অনেকক্ষণ শ্রী রাধে শ্যামের গান গেয়ে শোনাচ্ছিলেন, আমরাও শুনছিলাম, বেশ আনন্দও পেলাম। তারপর ঘুরে দেখতে দেখতে 1টা মতো বেজে গেল, আমরাও বেরিয়ে এলাম। এটাই হলো মেন মন্দিরের প্রবেশদ্বার। আর পাশে যে এখানে মন্দিরটা রয়েছে, এটা হলো পুরনো মন্দির, যেখানে এখন ঠাকুর রয়েছেন। আজকে মহাপ্রভু মহলে বেরিয়ে গেছেন বলে মহাপ্রভুর যে ছবি রয়েছে আর গোপাল ঠাকুর রয়েছে, যেখানে আমরা পুজো দিলাম। আর মন্দিরের পাশেই রয়েছে রান্নাঘর, যেখানে প্রত্যেকদিন মহাপ্রসাদ তৈরি হয়। আর পাশেই নতুন মন্দির তৈরি হচ্ছে। তারপর বেরিয়ে এলাম। আর আস্তে আস্তে রাস্তায় মানে বাড়ির কাছে পৌঁছাতেই শিলাদাসের সঙ্গে দেখা হলো। গরুকে জল খাওয়াচ্ছিল, তো আমাদেরকে দেখেই কিরকম একটা লজ্জায় পড়ে গেল, কি অবস্থা। শিলাদাসকে প্রসাদ খাইয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। আর হরিপুরের এই কাকরাজিৎ মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে দেখেছিলাম না কোনোদিন। না খাওয়ানি, তুই ভিডিও বন্ধ কর। তুই বাবার প্রসাদ কে না করু না খাওয়ানি বিল্লি ও লজ্জা করে না, খেয়ে না।